নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ভিডিও দেখে এতক্ষণ আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের রেসিপিটা কি হতে চলেছে। আজকের এই রেসিপির নাম হচ্ছে পাওভাজি। এই পাওভাজি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে খুব একটা ফেভারিট নয় বা প্রচলিত নয়, তবে এই খাবারটা আমরা যদি বোম্বাইয়ে যাই তাহলে সেখানে আমরা রাস্তার ধারে ওটা স্ট্রিট ফুডে বা যে কোনো রেস্তোরাঁয় পেয়ে যাব। তো আজকে আমি ওই রকমই বোম্বাই স্টাইলে পাওভাজি কিভাবে করতে হয় সে নিয়ে পুরো ভিডিওটা আমার, তাই বলবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না, কারণ আমি পুরো ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ওই একই রকম রেস্তোরাঁ স্টাইলে আপনিও বাড়িতেই এই পাওভাজি তৈরি করে খেতে পারবেন। এই পাওভাজি সকালে ব্রেকফাস্টে বা বিকেলে যে কোনো সময় খাওয়া যেতে পারে। তো চলুন দেখে নিই এই পাওভাজি তৈরিতে কি কি লাগে। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে এখানে এক প্যাকেট পুরো টাটকা ওটা পাউরুটি নিয়ে এসেছি। যে পাউরুটি দিয়ে একমাত্র পাওভাজিই তৈরি করা হয়। বাজারে অনেক রকমের পাউরুটি পাওয়া যায়, তবে পাওভাজির যে পাউরুটি সেটাই নিয়ে আসবেন। আর ভাজির জন্য আমি এখানে আলু নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর কুমড়ো আর টমেটো, এগুলোকে আমি ছোটো ছোটো বরফি আকারে কেটে নিয়েছি। এই যে পাওভাজি, আর এই পাওভাজির জন্য যে পাউরুটি সেটা একেবারে নরম নিতে হবে এবং টাটকা নেবেন এরকম, তাহলে সেটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে। দেখুন কতটা সফট এখানে হয়েছে। তো এই জন্য প্রথমে আমি গ্যাস ওভেনটা জ্বেলে নিচ্ছি। জ্বেলে আমি প্রথমে ভাজিটা তৈরি করে নেব, ওটা সবজিটা রেডি করে নেব। তো এখানে আমি সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। প্রথমে আমি এখানে গোটা জিরে একটু ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি এখানে একটু বাটার। বাটার আর গোটা জিরে প্রথমে ফোড়ন দেবেন। দিয়ে গোটা জিরেটা একটু বাটারে ভেজে নিতে হবে। আপনারা চাইলে বাটার নাও দিতে পারেন। এরপর আমি এখানে আদা রসুন বাটা আমার ছিল, সেটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে এভাবে ভেজে নেবেন একটু। এরপর টমেটোগুলো আমি মিশিয়ে দিচ্ছি। যেহেতু এখানে টমেটো দেওয়া হয়েছে, তাই আমি সামান্য লবণ এখানে যোগ করে দিচ্ছি। এতে টমেটোগুলো খুব সহজে নরম হয়ে আসবে। এভাবে টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। সামান্য হলুদ যোগ করে নিচ্ছি আমি। আর আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি এরপর মিশিয়ে নিলাম। মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ভালোভাবে সমস্ত সবজিগুলোকে ভেজে নেবেন। খুবই সহজে এই রেসিপিটা তৈরি করা যায়, আপনারা মন দিয়ে দেখতে থাকুন। এখন আমি এটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে কাঁচি দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে কিছু সময় ধরে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। আমি এখানে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করছি। আর দিচ্ছি সামান্য জিরে এবং ধনে গুঁড়ো।
এগুলো দিয়ে ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এই পাওভাজি বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি এবং এটা খুবই হেলদি এবং টেস্টি হয়। এরপর আমি সামান্য জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করতে দিতে হবে এভাবে। আমি এগুলোকে 2 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে হাই ফ্লেমে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সবজিগুলোকে। দেখুন 2 থেকে 3 মিনিট পর দেখুন সবজিগুলো কি সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো এগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি আরও কিছু সময়ের জন্য এটাকে ঢাক দিয়ে রেখে দিচ্ছি, কারণ আমার সবজিটা এখনও পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়নি। তো দেখুন এবার কিন্তু সবজিগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি কস্তুরি মেথি সামান্য এখানে যোগ করে দেব। এভাবে গুঁড়ো করে নেবেন হাত দিয়ে, দিয়ে ভালোভাবে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দিচ্ছি। এতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। তো দেখুন সবজিগুলো আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি একটা প্রেসার দেওয়ার যন্ত্রের সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করার যন্ত্র দিয়ে আমি এগুলোকে ভালোভাবে সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি মেশার দিয়ে। আপনারা এভাবে একটা মেশার দিয়ে, যদি বাড়িতে মেশার না থাকে তাহলে আপনারা চাইলে গ্লাসের পেছনে অংশ দিয়েও এইভাবে ভালোভাবে চিপে চিপে এটাকে ম্যাশ করে নেবেন। দেখুন কি সুন্দরভাবে এটা ম্যাশ হয়ে গেছে। তো আমার ভাজি প্রায় রেডি হয়ে এসেছে। খুব সুন্দরভাবে ভাজিটা তৈরি হয়ে গেছে। পাও ভাজি দুটো পার্ট, একটা পাউরুটি আর একটা হচ্ছে ভাজি, ওটা যেটা সবজি। তো সবজিটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এখন এটাকে আমি একটি অন্য পাত্রে ঢেলে নেব। তো তার আগে দেখুন গ্যাসটাকে আবার জ্বেলে নিচ্ছি। এরপর একটি ছকের যে পাত্র সেটাতে করে আমি আবার সামান্য একটু বাটার নিয়ে নিচ্ছি। জাস্ট বাটারটা গলে এলে তাতে আমি সামান্য কস্তুরি মেথি যোগ করে দেব। অর্থাৎ এটা এখানে ফোড়ন হিসাবে ব্যবহৃত হবে। কস্তুরি মেথিটা পুরো ভাজা ভাজা হয়ে এসেছে বাটারে। এখন এটাকে আমি ওই ভাজির মধ্যে মিশিয়ে দেব, তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে সবজিটার। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। তো এরপর আমি ওই সবজিটাকে আবারও একটু ওভেনের মধ্যে চাপিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি
সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে সবজিটাকে মেখে নিতে হবে। এই অবস্থায় দেখবেন সবজির দারুণ একটা ফ্লেভার আসবে। ভাজিটা রেডি, সম্পূর্ণ রেডি হয়ে এসেছে। এরপর এটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। দেখুন ভাজিটার কালার কি সুন্দর হয়েছে আর ফ্লেভারও অসাধারণ হয়েছে। খুব সুন্দর এবং অসাধারণ কালার এসেছে। আপনারা বাড়িতে এইভাবেই করবেন, দেখবেন এই পাওভাজির ভাজি খুবই খেতে সুন্দর হবে এবং টেস্টি হবে। এরপর আমি সেকেন্ড স্টেপে পাউরুটিগুলোকে ভালোভাবে স্লাইস করে কেটে নেব। তো দেখুন এইভাবে, এটা যেহেতু খুবই নরম এটা পাউরুটি, এটাকে খুব সাবধানে ছুরি দিয়ে আস্তে আস্তে মাঝ বরাবর কেটে নেবেন। এইভাবে আমি এক এক করে 3টি পাউরুটি আমি এখানে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবেই আস্তে আস্তে একটা ছুরি দিয়ে পাউরুটিগুলোকে প্রথমে মাঝ বরাবর কেটে নেবেন। আমার এখানে 3টা পাউরুটি কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাস ওভেনটা আবার জ্বেলে নিচ্ছি। এরপর একটি তাওয়া আমি এখানে চাপিয়ে দিয়েছি। এই তাওয়াতে আমি পাউরুটিগুলোকে একটু বাটার দিয়ে ফ্রাই করে নেব। তারপর প্রথমে আমি একটু বাটার এখানে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে আমি। আর একটু কস্তুরি মেথি দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। এবং এইভাবে খুন্তি দিয়ে ভালোভাবে মেখে নেবেন। এরপর যে পাউরুটিগুলো আমরা কেটে রেখেছি সেইগুলোকে এইভাবে বসিয়ে দেবেন। সাদা অংশটা এইভাবে ঘষে ঘষে মেখে নেবেন। দেখুন প্রচণ্ড গরম, তো এগুলোকে এইভাবে একটার উপর একটা এইভাবে চাপিয়ে দেবেন। ব্যাস, একটা রুটি আমার ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপর উপরের অংশে সামান্য বাটার মেখে নেবেন। তো আমি একটা পাউরুটি রেডি, ভাজা ফ্রাই আমার করা রেডি হয়ে গেছে। একই প্রসেসে আমি বাকি দুটো পাউরুটিকেও আমি এভাবে ফ্রাই করে নেব। এবং এটা খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এইভাবে উপরের অংশে একটু বাটার লাগিয়ে নেবেন। দেখুন দুটো পাউরুটি আমার ফ্রাই রেডি। এরপর আমি লাস্ট পাউরুটিটা এইভাবে ফ্রাই করে নেব।
একই প্রসেসে আমি 3 নম্বর পাউরুটিটাকেও এভাবে ফ্রাই করে নিচ্ছি। একই প্রসেসে আমি পাউরুটির উপরের অংশেও বাটার লাগিয়ে দিচ্ছি। দেখুন 3টা পাউরুটি আমার ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবেই পাওভাজি বানিয়ে খান। তো এরপর এটা খেয়ে দেখব এটা কতটা টেস্টি এবং সুস্বাদু হয়েছে। তো আমি ছোট একটা পাত্রে ভাজিটাকে নিয়ে নিচ্ছি, জাস্ট টেস্ট করে দেখার জন্য যে এটা খেতে কতটা সুস্বাদু এবং টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খান। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমি বলবো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। এটা সকালে ব্রেকফাস্ট এবং বিকেলে টিফিন হিসাবে দারুণভাবে খেতে লাগে। এবং এটা যদি আপনি বাড়িতে বানিয়ে খান তাহলে সেটা খুবই হেলদি এবং টেস্টি হবে। চলুন এরপর আমি দেখে নেব, যেহেতু এটা আমার মেয়ের খুব প্রিয় একটা খাবার, তো তার মুখ দিয়ে শুনে নেব তার খেতে কেমন লাগছে। কেমন লাগছে? দারুণ লাগছে। ঠিকঠাক হয়েছে তো সব কিছু? হ্যাঁ। তো খুব ভালো লাগে না এটা? বাহ, খেয়ে নে, আস্তে আস্তে খা, খা একটু খা, খা। সব কিছু ঠিক আছে না? হুম। তো এরপর আমি একটু টেস্ট করে দেখে নেব যেটা কতটা সুন্দর এবং টেস্টি হয়েছে। দারুণ, অসাধারণ খেতে লাগছে, খুবই টেস্টি। তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। দারুণ দারুণ, খুব টেস্টি এবং দারুণ একটা হেলদি খাবার। আপনারা যদি বাড়িতে বানিয়ে খান সেটা আপনারা প্রায় খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি।